নমস্কার সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন দিনের নতুন একটা ব্লগে। আগের দিনে রাঁচি ঘোরার পার্ট 1 ভিডিওটা তোমরা সবাই দেখেছো, আর আজকে ওই ভিডিওটা যেহেতু অনেকটা লম্বা হয়ে গেছিলো, তাই আজকে এই ভিডিওটা মানে পার্ট 2 থেকে কভার করছি। মানে আমরা ডে 2তে রাঁচিতে কোথায় কোথায় ঘুরছি আর কি কি করছি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। রাঁচিতে কিন্তু প্রচন্ড জ্যাম রয়েছে, আর সকাল সকাল আমরা বেরিয়ে গেছি পাহাড়ি বাবার মন্দির দর্শন করার জন্য। আমরা কিন্তু সকাল সকাল প্রথমে চলে পাহাড়ি মন্দিরে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক দোকান রয়েছে পরপর। পাহাড়ি বাবা মন্দিরের বাইরে রাস্তার দুপাশে সারি সারি কিন্তু অনেক দোকান রয়েছে। এই দোকান থেকে কিন্তু তোমরা পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবে। রাস্তার ধারে মিউনিসিপ্যালিটি গাড়ি পার্কিং এরও ব্যবস্থা রয়েছে। 4 হুইলারের জন্য পার্কিং চার্জ 20 টাকা করে, আর 2 হুইলারের জন্য পার্কিং চার্জ 10 টাকা করে নেওয়া হয়। আমরা এখন চলে এসেছি পাহাড়ি বাবা মন্দির রাঁচিতে। তো ওখানেই যাচ্ছি ঠাকুরের দর্শন করার জন্য। তো চলো, অনেকগুলো সিঁড়ি রয়েছে, কিন্তু অনেকগুলো সিঁড়ি দিয়ে কিন্তু উপর দিয়ে উঠতে হবে। পাহাড়ি বাবা মন্দিরে টোটাল 350টা সিঁড়ি রয়েছে, আর এখানে প্রতিটা ধাপে ধাপেই কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, যেমন মাতা পার্বতী, মহাদেব। এখন আছি আমরা পাহাড়ি বাবা মন্দিরের একদম উপরে, আর আমাদের সামনে রয়েছে রাঁচির মেন সিটি। আর এই টপ হিল থেকে কিন্তু রাঁচির পুরো মেন সিটিটাকে দেখতে পাওয়া যায়। ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। এবার আস্তে আস্তে পাহাড়ি বাবা মন্দিরে ঢোকা যাক। শ্রাবণ মাসের প্রতিটা সোমবারই কিন্তু পাহাড়ি বাবার মন্দিরে প্রচন্ড ভিড় হয়। আমরা দর্শন করতে গিয়েছিলাম শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবারে। যাই হোক, ওই জন্য অত ভিড় কিন্তু পাইনি, কিন্তু অনেক ভাগ্য ছিল, তাই জন্য শ্রাবণ মাসে কিন্তু বাবার দর্শন করতে পেরেছি। বাবার মন্দির থেকে বেরিয়ে পিছনের সাইডে গিয়ে কিন্তু এই নারকেল ফাটানোরও জায়গা রয়েছে, আর এখানে মনস্কামনা মঞ্চও রয়েছে। তো এখানে আমরা নারকেল ফাটিয়েও দিয়েছিলাম, কিন্তু ভেতরে এতটা ভিড় ছিল, তাই ওখানে হচ্ছে যে কোনো রকম নারকেল ফাটানোর কোনো ব্যবস্থাই কিন্তু ছিল না, বা ধূপ প্রদীপ কিছুই কিন্তু ভেতরে জ্বালানো যেত না। তার জন্য কিন্তু সবকিছুই বাইরে জ্বালানোর ব্যবস্থা রয়েছে, আর সমস্ত মনস্কামনা কুঞ্জ সবকিছুই কিন্তু বাইরে রয়েছে। তো আমরা কিন্তু ভগবানকে দর্শন করার পর আবার চলে এসেছিলাম বাইরের সাইডে। পুজো দেওয়ার জন্য যে নারকেলটা আমরা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু এখানেই ফাটিয়ে দিয়েছিলাম, আর তারপরে ধূপ প্রদীপ এখানেই কিন্তু জ্বালানোর ব্যবস্থা রয়েছে। এটা হলো পাহাড়ি বাবা মন্দিরের একদম পিছনের সাইডটা। মন্দির থেকে বেরিয়ে একটু নিচের সাইডে আসতে হবে, এখানেই কিন্তু মনস্কামনা মঞ্চ রয়েছে। দু সাইডেই মনস্কামনা মঞ্চ রয়েছে, আর এখান দিয়েও কিন্তু রাঁচি সিটিটাকে দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা এখন নিচে নামছি পাহাড়ি বাবা মন্দির থেকে। অনেকটা উপরে সিঁড়িতে উঠতে হয়, মানে অনেকটা, মানে মোটামুটি 300 সিঁড়ি তো হবেই, বলো 300 বেশি সিঁড়ি হবে। পাহাড়ি বাবা মন্দিরে ওঠার সময় প্রতি ধাপেই কিন্তু তোমরা বিভিন্ন দেবদেবীর মূর্তি পেয়ে যাবে। সিঁড়ি দিয়ে ওঠার একদম প্রথম ধাপে ডান দিকে রয়েছে মা কালীর মূর্তি। বয়স্ক অনেক মানুষ যারা কিন্তু পাহাড়ি বাবার মন্দিরের ওপরে উঠতে পারে না, তারা অনেকেই কিন্তু এই নিচেই মহাদেবের পুজো দিয়ে ফিরে যান। মা কালী মন্দিরের অপোজিটে রয়েছে কিন্তু শিবের মন্দির। পাহাড়ি বাবার মন্দির দর্শন করা হয়ে গেছে। এবার আমরা যাব টেগর হিল। কিন্তু সকাল থেকে কোনো ব্রেকফাস্ট করিনি, যেহেতু মন্দির দর্শন করতে যাব ওই জন্য ব্রেকফাস্ট করা হয়নি। তো এখন আমরা দোকান খুঁজছি, কিছু ব্রেকফাস্ট করে তারপরেই কিন্তু আমরা যাব টেগর হিল। তো এখন আমরা আছি টেগর হিলে, আর টেগর হিলের নিচেই আছে কিন্তু গাঙ্গুর এই পিওর ভেজ রেস্টুরেন্টটা। আজকে যেহেতু মঙ্গলবার, তাই আমরা এখান থেকে কিন্তু আজকে ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ক্লাব কচুরি, আর আমি ছোলে বাটোরে। যদিও এই রেস্টুরেন্টে খাবারের টেস্টগুলো একদম ভালো ছিল না, মানে আমাদের দুজনকার কারোরই পছন্দ হয়নি। ব্রেকফাস্ট করার পর বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই ছাতা মাথায় নিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম টেগর হিলে। আর নামটা থেকেই বুঝতে পারছো এটা কিন্তু অনেক উঁচুতে রয়েছে। তো এখন আমরা কিন্তু টেগর হিলের একদম নিচে রয়েছি। এখন কিন্তু আমরা আছি টেগর হিলের একদম ভিউ পয়েন্টে। তো এখান থেকে পুরো রাঁচির ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। এই দেখো, এখন আমরা আছি টেগর হিলের একদম ভিউ পয়েন্টে। তো ওখান থেকে পুরো রাঁচিটাকে কেমন লাগে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখান থেকে ভিউটা যা দারুণ। আমরা এখন চলে এসেছি কাকে ড্যাম্পে। প্রায় 1 ঘন্টা ধরে খুঁজে খুঁজে তারপরে আমরা কাকে ড্যাম খুঁজে পেয়েছি, আর এই হলো ড্যাম্পের ভিউটা। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ড্যাম্পটা। দেখো, এটা কাকে ড্যাম্পের ভিউ, কতটা সুন্দর লাগছে দেখো। এখানে একটা ব্রিজ আছে। আমরা এখন চলে এসেছি রাঁচির রক গার্ডেন ঘোরার জন্য।
তো চলো দেখি, এখানে মনে হয় টিকিট কাটতে হয়, দেখি কত টাকা কি টিকিট, সব কিছু জেনে তারপর তোমাদের সাথে। ওখানে একদম এন্ট্রির মুখে দেখো গার্ডেনে, এখানে কিন্তু রেস্টুরেন্টও আছে, সাথে দেখো ক্যামেরা, প্রি ওয়েডিং আর ফিল্ম শুটিংও হয়, সবার জন্য কিন্তু আলাদা আলাদা চার্জেসও রয়েছে। আর টিকিট কত করে নিল? 30 টাকা করে টিকিট রয়েছে। কেমন গো ভিউ পয়েন্টটা? এটা কাকে ড্যামটা, এটা দেখো কাকে ড্যামটা এখান থেকে দেখা যাচ্ছে। ওই দেখো ওই ব্রিজটাই আমরা গিয়েছিলাম। রক গার্ডেন ঘোরার পর আমরা সোজা চলে গিয়েছিলাম ট্রিবু অ্যান্ডসাম রিসোর্টে। রাঁচিতে কিন্তু 2 দিন আমরা এই রিসোর্টেই স্টে করেছিলাম। আমরা ফ্রেশ হওয়া হয়ে গেছে আমাদের, এই এখন চাবি লাগাতে পারছে না, তো আমরা এখন যাচ্ছি এখানের পুল এরিয়াতে, ওখানে আমরা কিছু স্ন্যাক্স খাবো, ওই জন্য চলো গিয়ে তোমাদেরকে পুল এরিয়াটা দেখাচ্ছি। সো পুল সাইডে কিন্তু এসে আমরা এখানে স্ন্যাক্স অর্ডার করে নিয়েছিলাম, আর কিছুক্ষণের মধ্যে স্ন্যাক্স চলেও এসেছিলো, কিন্তু এখানের খাবার কোয়ালিটিটা আমার কিন্তু অতটা ভালো লাগেনি। তো এটারও অনেক ডিটেলস ভিডিও, মানে শর্ট ভিডিওতে তোমরা পেয়ে যাবে, যেহেতু ভিডিওটা লং করলে অনেকটা লম্বা হয়ে যাবে, তাই এই ভিডিওটা এখানেই শেষ করলাম।